হ্যালো বন্ধুরা, সকাল সকাল আপনারা সামনে আসলাম। ওই দেখেন, খুব সকাল আপনারা সামনে আসলাম। মুখ ধুইছি, দইয়া এই যে পান খাইছি, কিন্তু চা খাইছি না, এখন চা করবো। আপনারা সাথে থাকেন, তাইলে দেখতে পাবেন। আর চানও হয়েছে না, চা খাইয়া তারপরে চান করবো। আর আমার ছেলে দিব থাকো, তাই জন্য আমি চা খাইলাম, খাইয়া তারপরে চান করবো। আপনারা দেখেন, তাইলে চলো চা খাই। আর আবার বেশি সমস্যা করে ওই যে মাথার চুল কাটিয়া জন্ডিসের বরণ দিছিলাম, চুল ফুলিয়া থাকে, মাথার মধ্যে কিলা লাগে সারে দিয়ে আমার। দেখেন, চা খাইয়া চান করবো। ওরা ছেলে খায় রং চা, আর আমি খাই দুধ চা। আর ছোটো ছেলেরে মানে খেয়েও গেছে, ডাক্কাও তারে আনা যান না, বলে খাইয়া খাইয়া দশটা হয়ে গেলে গিয়েও আমরা ফুসকুনি মানে যেখানে চান করি ওখান থেকে রোদ চলে যায়। আর শীতের জন্য রোদ্রুর মাঝে চান করতে ভালো লাগে, রোদ চলে গেলে ভালো লাগে না, তাই জন্য পুরা তারা করতেছে চা খেয়ে গিয়ে চান করিলেন। আমার চা খাওয়া শেষ, এখন চানা যাইম গিয়া। আপনারা সবাই সাথে থাকেন, চান করে ইয়া আমার দেখা হইব আপনার সাথে। আসি চান করে। আমার চান শেষ, আপনারা তো দেখলেন চা খানিও শেষ, আমার চানও শেষ। ঠাকুর আমি দিব না, আমার ছেলে ঠাকুর দিব। এখন রান্না বান্না করবো কি, কাপড় হয়েছে, কাপড় ধুয়ে দিয়ে আইমু। চান করলাম, আপনার সাথে শেয়ার করলাম। তাই ঠাকুর আমার ছেলে দিব, আমি দিব না ঠাকুর। রান্না বান্না কী করি দেখা যাক, এখনও ঠিক হয়েছে না। মাছ আছে, আর কালকে মানে বৃহস্পতিবার, কালকে জানি একাদশী, ঘর সব কিছু পরিষ্কার করা লাগবে আজকে। এই দেখে কি রান্না বান্না করতে পারি। সকালে চা খাওয়া তো দেখলেন, আমার চান টান করিয়া কাপড় দিয়ে আইসে, আইয়া দেখেন আবার চাল হয়েছে। মানে চান করলে শীতের দিনে চান করে আবার চা না খাইলে ভালো লাগে না, তাইও চা লইলাম। চা খাইলাম বন্ধুরা, এখন ভান খাওয়ার অপেক্ষায় আছি। চা খাওয়া শেষ, এখন ভান। আর আমাদের তারপরে দেখেন দুপুরে আমি রান্না বসাই দিছি। কি রান্না করি আপনারা ব্লগ না টানিয়ে দেখেন, তারপরে বুঝতে পারবেন। ও দেখেন, আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিছি, দিয়া তারপরে এখন আমি ডিম দিয়ে দিছি। ডিম ভাজি করবো, করে আমি রাখি দেবো। আবার মশলা, সব কিছু মশলা আমি রাখি দিছি। তারপরে ডিম ভাজি আমার হয়ে গেছে। তারপরে ও তেলের মধ্যে আমি আরও হালকা একটু তেল দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে দিছি। এই যে পেঁয়াজ ভাজ হয়ে গেলে যে ডিম হালকা বাচ্ছি, বেশি বাচ্ছি না। তারপরে আবার আমার পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ আর রসুন দিছি। তারপরেও দেখেন এই মশলা দিয়ে দিতেছি, মশলা দিলে একটু জলও দেওয়া লাগে। তারপরেও দেখেন আমি জল একটু দিয়ে দিতেছি, মশলাটা কষাইয়া নেব আমি। তারপরেও দেখেন আমি পরিমাণ মতো জল দিয়ে আমি মশলা কষাইয়া নিছি। ও দেখেন আমার মশলা কষানি হয়ে গেছে। ও দেখেন তেল থেকে মানে মশলা ছাড়ি দিছে, তাই জন্য মশলা কষানি শেষ আমার। তারপরে এখন আমি ডিম দিয়া লাড়িয়া সারিয়া জল দিয়ে দেবো। আপনারা দেখেন না টানিয়ে কী রান্না করি, আপনারা তো বুঝতে পারছেন। ও দেখেন পরিমাণ মতো জল দেবো, অল্প কিছু, বেশি দেবো না। খালি মশলাটার গন্ধটা যাইতে হয়, মশলা তো মানে কষাই আনিছে। তারপরেও দেখেন চেনির সাহায্যে আমি ডিমরে কিছু কাটিয়া কাটিয়া নিতেছি মশলা ঢুকার জন্য, কারণ হচ্ছে কি আস্তা ডিম তো, তাই। তারপরে এখন আমার তরকারি মানে যতটুকু হয়েছে না অতটুকু অপেক্ষা করি আমরা। তারপরে আবার তরকারি বসাই আমি সকাল থাকি মানে চালি সরাইয়া নিতেছি। কালকে তো একাদশী, বুধবারে ব্লক একটা আপনারা কইতেছি যে মানে এখন যে আমি
রান্না বান্না করতেছি বুধবারের ব্লগ। তারপরে এক চুলার মধ্যে রান্ধা হয়েছে না, এক চুলার মাঝে রান্না হয়েছে, তাই আমি চুলার মাঝে কমও রান্ধি, আমি গ্যাসেও বেশি রান্ধি। তারপরে আমি চালি তুললে নিয়ে আবার তরকারি দেখতেছি আমি, ও দেখেন আমার ডিম বোনা হয়ে গেছে। এখন আমি লামাইয়া নিমু, মানে শুকনা শুকনা করছি। আমরা 3জন মানুষ, কিন্তু 4টা ডিম দিয়ে দিলাম, কারণ হয়েছে আমার ছোটো ছেলে যে আবার খায় তাই। তারপরেও দেখেন শুকনা শুকনা ডিম বোনা আমি রান্না শেষ, কিন্তু অনেক স্বাদ হয়েছে ডিম বোনা। আপনারা যে খাইতেন তাইলে বুঝতে পারতেন কীরকম। তারপরে আমার আবার রান্না শেষ, আমার দুপুরে রান্না বান্না শেষ করে আমি ভাবলাম ফাঁকঘরে তো কোনো কাজ না, আমার রান্না শেষ, তাইলে ফাঁকঘরটা লেফিয়া রাখি দিই। কারণ এই যে কি বৃহস্পতিবারে একাদশী, বুধবারে ব্লক আপনারা আবারও বলে দিছি। তারপরেও দেখেন আমার ফাঁকার লেফা শেষ, শেষ বাদে আমি কী করি আপনারা দেখেন ব্লক না টানিয়ে। ও দেখেন ফাঁকার লেপিয়ে আমি তারপরে গরু আমি লেপে নিতেছি। ও দেখেন মাটির সমস্যা, আমাদের এখানে মাটি পাওয়া যায় না, যে চলিস না। তারপরেও দেখেন বৃহস্পতিবারে একাদশী দিন ব্লক চান টান করে ঠাকুর দিয়া তারপরে প্রসাদ খাইয়ে রোদির মাঝে বইলাম, বইয়া ও দেখেন চা খাইতেছে, রোদির মানে শুরু জেরিয়ার লাগে দেখা যাইতেছেন না। তারপরে চা খাইয়া ভাই আমি সবজি করার জন্য লাউ কাটতে নিতেছি। আর ভাই আমার ছেলে মানে তার জেঠির উপর থেকে ভাত আনিয়া খাইতেছে, আমি তো ভাত রান্না করছি না একাদশীর জন্য। তারপরেও দেখেন আমি লাউ মানে সবজি আর কি, লাউ আর মানে মূলা দেবো, আর কিছু দেবো না। মানে এখন মূলাটা খাইতে আমার কাছে ভালো লাগে, ডিগা মূলা। তারপরেও দেখেন কালিয়ার সময় মানে স্নান করলে রোদের মাঝে বয়ার ইচ্ছা, তারপরে উঠানো রই দিয়েছে আর কি, তাই বইছি। আর ভাই আমার ছেলেও দেখেন ভাত খাইতে আছে, আমার ছোট্ট ছেলে। তারপরে আমি আস্তে আস্তে করে লাউ কাটিয়ে নিতেছি রোদের মাঝে। লাউ কাটিয়ে আইয়াও দেখেন আমি সবজি বসাই দিছি, কাঁচা লঙ্কা, তারপরে লাউ আর মানে মূলা দিয়া শুকনো লঙ্কা জিরা সম্বাসি, যে হলুদ দেবো না, কারণ এই যে হলুদ দিলে ময়দা কোনো সময় আছে হলুদের মাঝে ময়দা মিসকল থাকে, তাই জন্য হলুদ দিই না, খালি লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে করি। তারপরেও দেখেন আমার ফাঁকা লুকাল কী সুন্দর গেছে রান্ধেন এরাম কি আমি। তারপরে কাপড় নিয়ে আসছে বাড়িতে, ভাবলাম। তারপরে আমার কাপড়িয়া আওয়ার পরে আমার কাপড় একখান পছন্দ হয়ে গেছে। তারপরেও দেখেন আপনারা দেখাইতেছি কাপড়খান আমি রাখি লিছি। তারপরে কাপড় মানে কীরকম হয়েছে কাপড়টা, মানে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাইবে, সুন্দর না কাপড়, কিন্তু আমার ভালো লাগছে। আপনারা যে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। তারপরেও দেখেন সন্ধ্যার সময় উঠানো মানে আমাদের দরজার সামনেও বাইছি, বাইয়াও দেখেন সন্ধ্যা হয়ে গেছে গিয়া, মানে সন্ধ্যা হয়ে যায় আর কি, মানে একটু একটু হালকা হালকা রয়ে যাচ্ছে ও আর কি। তারপরেও দেখেন সন্ধ্যার সময় বাইছি একাদশী রাখিয়া বিকালের সময় আমি বাই থাকি। তারপরেও দেখেন আমাদের মুসলমান ঘর সাইডে দিয়া আমরা এক হয়ে আমরা চলাফেরা করি, কোনো সমস্যা নেই আমরা। তারপরে দেখেন আমার ছেলে হয়ে যাইতেছে আটিয়া আটিয়া। তাইলে আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনারা সবার জন্য দোয়া আশীর্বাদ রইল। সবাই যেন ভালো থাকবেন, আমার পরিবারের সদস্য আপনারা সবাই ভালো থাকেন। আমিও আপনারা আশীর্বাদে দয়া ভালো আছি, ব্লগ শেষ করে নি।